আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায়ের নির্ণায়কের বহু নির্বাচনী নিয়ে আজকের এই লেকচারে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো এবং নির্ণায়ক সম্পর্কিত সংজ্ঞা, নির্ণায়কের বৈশিষ্ট্য এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো, বিশেষ করে অনুরাশি, সহগুণক, বিপরীত ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করা যায় সে বিষয়গুলো তোমাদের খুব ভালোভাবে আয়ত্ত আছে। আমরা সেইগুলোর উপর আজকে একটু বহু নির্বাচনে আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, বলছে নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো ম্যাট্রিক্সের নির্ণায়ক নির্ণয় করা যায়। 2, নির্ণায়ক একটি ফাংশন যার ডোমেনের প্রত্যেক উপাদান যে কোনো বর্গ ম্যাট্রিক্স। নির্ণায়কের রেঞ্জের প্রত্যেক উপাদান কোনো বাস্তব বা জটিল সংখ্যা। আমাদের কোনটি সঠিক? 1 2 1 2 2 3। তাহলে আমাদের সঠিক আনসার হলো ঘ। তোমরা নির্ণায়কের সংজ্ঞাটা মনে রাখলে তোমরা কিন্তু এই টাইপের প্রশ্নের আনসার করতে পারবে। এবং দেখো সংজ্ঞাটা আগে দেখে নাও। যে পদ্ধতিতে প্রত্যেকটি বর্গ ম্যাট্রিক্সের, তার মানে এটা অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে, তাহলে আমাদের ক মিথ্যা। জন্য একটি সংখ্যা বা মান পাওয়া যায় তাকে আমরা নির্ণায়ক বলবো। অর্থাৎ নির্ণয়টা একটি ফাংশন যার ডোমেনের প্রত্যেক উপাদান যে কোনো বর্গ ম্যাট্রিক্স। তাহলে এটা ফাংশন হবে যার প্রত্যেক যে কোনো কি বর্গ ম্যাট্রিক্স, এবং রেঞ্জের প্রত্যেক উপাদান কোনো বাস্তব বা জটিল সংখ্যা। রেঞ্জের প্রত্যেক উপাদান কোনো বাস্তব বা জটিল সংখ্যা। তাহলে আমাদের সংজ্ঞা অনুযায়ী 2 এবং 3 সঠিক। তাহলে সঠিক আনসার হবে ঘ। তোমরা সংজ্ঞাটা মনে রাখলে এখান থেকে আমি যেগুলো মার্ক করে রেখেছি লাল কালিতে, এগুলো যে কোনো একটা দিয়ে বহু নির্বাচনী টাইপের প্রশ্ন হয়। তাহলে তোমরা ব্যাখ্যাটাও অবশ্যই ভালোভাবে আয়ত্তে রাখবে। 2, নিচের কোন ম্যাট্রিক্সের নির্ণায়কের মান পাওয়া যাবে? আমরা কয়েকটা ম্যাট্রিক্স দিয়ে রাখছি। 5 7 0 0, এরপরে দিয়ে একটা কত 3 2 ক্রমের ম্যাট্রিক্স, আর একটা 2 3 ক্রমের ম্যাট্রিক্স, আর একটা একটি 1 2 1 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে তোমরা যদি সংখ্যাটা মনে রাখো তাহলে তোমরা ক সঠিক আনসার বলবা। কারণ কি বলছে শুধু বর্গ ম্যাট্রিক্সের নির্ণয় করা যাবে। অতএব আমাদের এখানে বর্গ ম্যাট্রিক্স আছে ক, তাহলে সঠিক আনসার হবে ক। তাহলে ব্যাখ্যাটা এখানে হচ্ছে ক তে 1 নম্বর প্রশ্ন আছে বর্গ ম্যাট্রিক্স। তাহলে আমাদের সঠিক আনসার হলো বর্গ ম্যাট্রিক্সের শুধু নির্ণয় করা যাবে, বাকি কোনো ক্ষেত্রে নির্ণয় করা যাবে না। আমাদের 3 নম্বর প্রশ্ন, নির্ণায়কের ক্ষেত্রে নির্ণায়ক -2 = 2, এরপরে দে 1 2 3 4 = -2 এবং জ্ঞাত 0। এখানে নিচের কোনটি সঠিক? 1 2 1 3 2 3 1 2 3। তাহলে দেখো ব্যাখ্যাগুলো তোমরা আগে জেনে রাখবা। তোমরা জানো এক উপাদান বিশিষ্ট নির্ণায়কের মান ওই উপাদান 2। যেহেতু আমাদের এখানে মাত্র একটি উপাদান, অতএব -2 এর নির্ণায়ক হবে 2, -2 এ হবে। -2 এর নির্ণায়ক হবে কত? -2 হবে। তাহলে এখানে আমরা অপশনে আছে কত? মাত্র 2। তাহলে 1 হলো ভুল। 2 হলো 2 2 ম্যাট্রিক্স আমরা বিস্তার জানি কত? বাম থেকে ডানের কর্ণ, অর্থাৎ তাদের প্রধান কর্ণ বিয়োগ মাধ্যমিক কর্ণ। তাহলে 4 - 6, তাহলে -2, তাহলে 2 সঠিক। আর 3 নাম্বার আমরা বিস্তার করে দেখতে পারি, কিন্তু বিস্তার না করে আমরা দেখতে পারি 3 নাম্বারের আনসার সঠিক 0। কারণ আমরা নির্ণায়কের একটা বৈশিষ্ট্য জানি, কোন নির্ণায়কের যে কোনো একটি সারি বা কলামের সকল যুক্তি যদি শূন্য হয়ে যায় তাহলে ওই নির্ণায়কের মান 0। তাহলে আমরা 3 নাম্বারের আনসার, যেহেতু তৃতীয় কলামটা 0, অতএব নির্ণায়কের মানও 0। তাহলে আমাদের এই বৈশিষ্ট্যগুলো মনে রাখলে আমরা সঠিক আনসার লিখতে পারবো। তাহলে আমাদের সঠিক হলো 2 এবং 3। তাহলে গ হলো আমাদের সঠিক আনসার। ব্যাখ্যাটাও লিখে রেখেছি, তোমরা একটু ভালো করে আয়ত্তে নিয়ে আসবা। এবার আসলে 4 নম্বর প্রশ্নটা দেখো। এত নির্ণয় একটি 2 এর অথবা 3 তম ভুক্তির অনুরাশি নির্ণয় করো। কখনো আমাদের ভুক্তিতে যে উপাদান আছে সেই ভুক্তির কথা বলে, অথবা তার অবস্থানের কথা বলে। তো তোমরা দুই ভাবে শিখে রাখবা। তাহলে আমরা দেখলাম, দেখো 2 আছে কত? 2 আছে এখানে আমাদের কত? তৃতীয় সারি এবং দ্বিতীয় কলামে। তাহলে 2 এর কি আমরা অনুরাশি বের করব। তাহলে দেখো আমরা এখানে কিভাবে বের করব? তোমরা অনুরাশির সংখ্যা জানো। কোন নির্ণায়কের যে কোনো ভুক্তির অনুরাশি হচ্ছে ওই ভুক্তির যে সারি ও যে কলামে অবস্থিত সেই সারি ও কলাম বাদে অবশিষ্ট সারি ও কলাম নিয়ে গঠিত নির্ণায়ক।
অবশ্যই, তাহলে আমাদের 3 2, তাহলে 2 হলো তৃতীয় সারি, তাহলে তৃতীয় সারি বাদ যাবে, দ্বিতীয় কলাম দ্বিতীয় কলামে বাদ যাবে, তাহলে বাকি রইল কে 1530। তাহলে আমরা লিখলাম দেখো 1530, তাহলে আমরা এটা যদি বিস্তার করে হয়ে যাবে 0 মাইনাস 3 5 15, তাহলে আনসার হলো -15। তাহলে তোমরা সংজ্ঞা জানবা, যে কোনো ভুক্তির অনুরাশি হলো ওটি যে সারি এবং যে কলামে আছে সেই সারি এবং কলাম বাদ দিয়ে বাকি উপাদানগুলো দ্বারা গঠিত নির্ণয়। এরপরে যাব আমরা 5 নম্বর প্রশ্নে। এত নির্ণায়কের 1 2 তম ভুক্তির অনুরাশি -3 হলে x এর মান 1 2 তম, তার মানে 1 নাম্বার সারি 2 নাম্বার কি কলাম, 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, তার মানে তাহলে এটা 1 নাম্বার সারি বাদ যাবে, 2 নাম্বার কলাম যাবে, তাহলে আমাদের বাকি থাকে 0 x 1 3। তাহলে আমরা লিখলাম 1 2 তম ভুক্তির অনুরাশি 0 x 1 3, তাহলে বিস্তার করলে হবে 0 - x, দ্যাট ইজ -x, আর -x এর মানটা আমাদের প্রশ্ন বলে ফেলছে কত -3, তাহলে -x = -3, দ্যাট ইজ x = 3। তাহলে সঠিক आंसर হলো আমাদের গ। এরপরে যাও 6 নম্বর প্রশ্ন। এই ইকুয়ালটা এত হলো 0 এর সহগুণক বা 2 1 তম ভুক্তির সহগুণক, 0 এর সহগুণক অথবা 2 1 এর কি এটা দ্বিতীয় সারি প্রথম কলামে অবস্থিত অথবা অবস্থান অনুযায়ী বলবে সহগুণক নির্ণয়। তাহলে দেখো সহগুণকের সংজ্ঞাটা তোমরা একটু আগে যদি ক্লিয়ার থাকে তাহলে তোমরা এটাও খুব ইজিলি বের করতে হবে। কোন নির্ণায়কের যে কোনো ভুক্তির অনুরাশির পূর্বে যথাযথ চিহ্ন বসালে তাকে ওই ভুক্তির কি সহগুণক বলা হয়। একটি ভুক্তি r তম সারি এবং c তম কলামে অবস্থান করলে তার সহগুণকের চিহ্ন হবে -1 এর পাওয়ার r প্লাস c, -1 এর পাওয়ার r প্লাস c, তার মানে -1 এর পাওয়ার কত নম্বর সারি কত নম্বর কলাম। তাহলে আমরা 2 1 তম ভুক্তির সহগুণক বের করব, তাহলে কিভাবে বের করব 2 1, তাহলে দ্বিতীয় সারি 1 নম্বর কলাম, তাহলে এই সারি বাদ যাবে কলাম বাদ যাবে, তার চিহ্ন হবে -1 এর পাওয়ার 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, ওই যে 2 1, তাহলে -1 এর পাওয়ার 2 প্লাস 1 অর্থাৎ r প্লাস c, তাহলে -1 এর পাওয়ার 3, আর এটার অনুরাশি হলো কত, যেহেতু 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম বাদ যাবে আর থাকে কে 2 1 3 5, তাহলে 2 1 3 5, তাহলে আমরা লিখব, তাহলে দেখো যথাযথ চিহ্ন হলো -1 এর পাওয়ার r প্লাস c, আর সেটার অনুরাশি হলো 2 1 3 5, তাহলে -1 এর পাওয়ার 3 হয়ে যায় অর্থাৎ বিজোড় সংখ্যা। তো আমরা জানি -1 এর পাওয়ার বিজোড় সংখ্যা হলে সেটা মাইনাস হয়, আর এটাকে আমরা বিস্তার করলে পাবো 10 - 3, তাহলে 7 হয়, দ্যাট ইজ -7। তাহলে অনুরাশির সামনে আমরা চিহ্ন কত হবে, কি প্লাস এর হবে না মাইনাস হবে, সেটা বসাতে পারলে সেটাকে বলবো যে সহগুণক। তাহলে আমাদের সঠিক आंसर হলো এটাতে ক অর্থাৎ -7। আমাদের 7 নম্বর প্রশ্ন দেখো এত ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা x এর মান চাওয়া আছে আমাদের, তাহলে x এর মান কত সেটা আমরা এখানে বলবো। তাহলে x এর মানটা এখানে আমাদেরকে বলতে, তার মানে এটাকে আমার নির্ণায়কটাকে বিস্তার করতে হবে। তো তোমরা জানো নির্ণায়কের বিস্তার তিন নির্ণায়কের বিস্তার আমরা যে কোনো সারি অথবা যে কোনো কলামের সাপেক্ষে বিস্তার করতে পারি। তো আমার যেহেতু তৃতীয় সারির দুটো এলিমেন্ট শূন্য, তাহলে ওইটার সাপেক্ষে আমরা বিস্তার করলে আমাদের বিস্তারটা সহজ হবে। এখানে আমি তৃতীয় সারির সাপেক্ষে বিস্তার করছি, তাহলে 0 আর এটার সাপেক্ষে করলে 0, তাহলে আর বাকি রইল করলে 3x প্লাস 5, তাহলে 3x প্লাস 5 ইনটু, তাহলে আমরা জানি যে কোনো এলিমেন্টের সাথে বিস্তার করলে সেটা যে সারিতে অবস্থিত এবং যে কলামে অবস্থিত ওই সারি এবং কলাম বাদ দিয়ে বাকি উপাদানগুলো দ্বারা গঠিত নির্ণয়। তাহলে আমি সারি এবং কলাম বাদ দিয়ে দিলাম, তাহলে বাকি উপাদান রইল কত আমাদের, ওই যে 0 আর 7x এ গুণ করলে 0 আর -3 আর 2 গুণ করলে 6, তাহলে -6, দ্যাট ইজ ইকুয়াল টু 0। আমরা এখান থেকে শেষ পর্যন্ত পেয়ে গেলাম x ইকুয়াল টু -5/2। তাহলে বিস্তারের ক্ষেত্রে তোমরা সব সময় ওই যে প্রথম সারি বা প্রথম কলাম নিয়ে বিস্তার না করে তোমরা কি কাজ করবা, যে সারি অথবা কলামের সাপেক্ষে বিস্তার সহজ হয় সেটা নিয়ে করলে তাড়াতাড়ি তোমরা কাজটা শেষ করতে পারবা। আমাদের এখানে आंसर হলো -5/2, দ্যাট ইজ আমাদের এখানে সঠিক आंसर হলো গ। এরপর এটা দেখো, টু ইনটু এত নির্ণায়কের মান কোনটি, অর্থাৎ এই নির্ণায়কটাকে 2 দ্বারা গুণ করলে সঠিক आंसर কোনটি আছে এখানে। তো তোমরা যদি নির্ণয় করে দেখো, এখানে আসলে
2428432, অর্থাৎ বোঝা যাচ্ছে সকল এলিমেন্টকে কত 2 দ্বারা গুণ করছে। তো তোমরা আগে বৈশিষ্ট্যটা যদি নির্ণায়কের জানো, ম্যাট্রিক্স এবং নির্ণায়কের গুণের ক্ষেত্রে ম্যাট্রিক্সের গুণ হলো কোন সংখ্যা দ্বারা গুণ করলে তার সকল ভুক্তিকে ওই সংখ্যা দ্বারা গুণ, কিন্তু নির্ণায়কের যে কোনো সারি বা কলাম প্রত্যেক ভুক্তিকে যে কোনো সংখ্যা m দ্বারা গুণ করলে ওই নির্ণায়কের মানকে ওই সংখ্যা m দ্বারা গুণ বোঝায়। অর্থাৎ 2 দ্বারা আমরা যে কোনো একটা সারিকে অথবা যে কোনো একটা কলামকে গুণ করলেই ওই নির্ণায়কের মানকে আমরা ওই যে 2 দ্বারা গুণ বোঝাবে। তার মানে যে সংখ্যাটা দ্বারা গুণ সেটা দ্বারা আমরা যে কোনো একটা সারিকে করব অথবা যে কোনো একটা কলামকে করব। তাহলে দেখো আমাদের সঠিক আনসার কি আছে, তাহলে এটাতে দেখলাম সকল ভুক্তিকে করছে, তাহলে এটা মিথ্যা। দ্বিতীয়তে দেখো 284, আবার 3 হয়ে গেল 6 5 10 4 8, তার মানে দুটা কলামকে করে ফেলছে, তাহলে এটাও মিথ্যা। তাহলে এরপর এটা দেখো 1 3a প্রথম সারি ঠিক আছে, দ্বিতীয় সারি হলো 4 5b, দ্বিতীয় সারি ঠিক আছে, তৃতীয় সারি 2 হয়ে গেল 4 4 হয়ে গেল 8 c হয়ে গেল 2c, তাহলে তৃতীয় সারিকে 2 দ্বারা গুণ করছে, তাহলে এটার কত সঠিক আনসার হবে গটা। বাকিটুকু তো নয়, এখানে আমরা যোগ করছি, এটাও মিথ্যা। তাহলে আমরা যে সংখ্যা দ্বারা গুণ বোঝাবে সেটা দ্বারা যে কোনো একটা সারিকে অথবা যে কোনো একটা কলামকে গুণ বোঝালেই ওই নির্ণায়কের মানকে ওই সংখ্যা দ্বারা গুণ বোঝাবে। তাহলে তোমরা এখানে কি কাজ করবা, ওইভাবে বৈশিষ্ট্যটা দেখে কাজ করে ফেলো, তাহলে খুব সহজে করতে পারবা। আর এই টাইপের তোমাদের প্রচুর অঙ্ক আসে, তোমরা একটু খেয়াল করলে খুব সহজে। 9 নম্বর প্রশ্ন দেখে x এর কোন মানের জন্য এত নির্ণায়কটির মান 0 হবে। তাহলে এখানে দেখো আমরা বিস্তার করে যা মান পাবো সেটা ইকুয়াল টু 0 বসিয়ে দিলে আমরা x এর মান পাবো। কিন্তু আমরা যাতে বৈশিষ্ট্য দিয়ে কাজ করতে পারি, যে কোনো দুটি সারি বা কলাম একই হলে ওই নির্ণায়কের মান কি হয় 0 হয়। আমরা জানি নির্ণায়কের মান দুই ক্ষেত্রে সরাসরি 0 লিখতে পারি। এক হলো যে কোনো একটি সারি বা কলামের সকল ভুক্তি 0 হলে ওই নির্ণায়কের মান 0, অথবা যে কোনো দুটি সারি বা কলাম একই হলে ওই নির্ণায়কের মান 0 হয়। তাহলে আমরা দেখো প্রথম সারি আছে 1 2 5, দ্বিতীয় সারিতে দেখো 1 2, যদি x এর জায়গায় 5 বসাই তাহলে দুটো সারি কি হয়ে যায় 0 হয়ে যায়, তাহলে x এর মান নিশ্চিত 5। তাহলে বিস্তার করে দেখো, প্রমাণ করে দেখবে এটার মান 5 হলে আমাদের ওই নির্ণায়কটির মান 0 হয়ে যাবে। তাহলে সঠিক আনসার 5, অর্থাৎ ঘ। 10 নম্বর প্রশ্ন, এত ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু হোয়াট। তাহলে দেখো উপরের বৈশিষ্ট্যটা দিয়ে আমরা একইভাবে আগে টেস্ট করব। আমরা বিস্তার করে যে কোনো অঙ্ক এটা করব, কিন্তু ওই যে বৈশিষ্ট্য দিয়ে কাজ করতে হলে আমাদের অনেক সময় বেঁচে যাবে। তাহলে আমরা আগে অপশন দেখে একটু চিন্তা করব, দেখবা এরকম অঙ্কের ক্ষেত্রে অপশনে দেখো আমার ওয়াই আছে 3 জায়গায়, আবার বিও আছে 3টা অপশনে। তাহলে আমি বি অথবা ওয়াই দিয়ে প্রথমে টেস্ট করি। আমি যদি বি দিয়ে টেস্ট করি তাহলে দেখো বি বসালে কি হয়, দেখো এটা বি হয়, তাহলে এ এ বি, ওয়াই এ ওয়াই বি ওয়াই, তার মানে সারি সমান হলো না, আর কলামও এ বি ওয়াই আর এ বি বি হয়ে যাবে, তার মানে বি এর জন্য দুইটি সারি বা কলাম সমান হবে না। তাহলে বি এর কারণে আমি ক গ এবং ঘ বাদ দিতে পারবো। তাহলে আর বাকি রইল কি, তাহলে বি এর সাথে এখানে আমার ওয়াই ও বাদ যাবে, এখানে এ বাদ যাবে, তার মানে নিশ্চিত খ আনসার। তাহলে দেখো এ বসাই দেখি প্রথমে এ এ এ, তাহলে এখানে হলো কত, আর এটাতে হয়ে যাবে বি বি বি। তাহলে এরকম বসালে হয়ে যায় কি, এই প্রথম সারি থেকে এ কমন নিলে, দ্বিতীয় সারি থেকে বি কমন নিলে, আর প্রথম সারি হয়ে যাবে 1 1 1, দ্বিতীয় সারি হয়ে যাবে 1 1 1, তাহলে দুটি সারি সমান, এখানে 0। আবার যদি ওয়াই বসাই দেখো এ এ ওয়াই, এটা হয়ে যাবে ওয়াই ওয়াই ওয়াই, তাহলে এ এ ওয়াই, তাহলে দেখো এ বি ওয়াই এ বি ওয়াই, তাহলে দুটা কলাম এবার সমান হয়ে যাবে, তাহলে নির্ণায়কের মান 0 হয়ে যাবে। তাহলে দেখো তোমরা অপশনগুলো দেখে নির্ণায়কের বৈশিষ্ট্য প্রয়োগ করে যদি করতে পারো তাহলে 0 ইজিলি আমরা অঙ্কগুলো করতে পারবো। আমি এখানে ব্যাখ্যাটাও দেখাচ্ছি, দেখো দুটি সারি সমান, এই প্রথম সারি থেকে এই দ্বিতীয় সারি থেকে এ কমন নিয়ে নিলে, বি কমন নিয়ে নিলে হয়ে যাবে 1 1 1 1 1 1, দুটি সারি সমান, এই কারণে 0 হয়ে যাবে। আবার এখানে দেখো দুটি কলাম এমনিতে সরাসরি সমান হয়ে যায়, অতএব এটাও 0 হয়ে যায়। তাহলে তোমরা বৈশিষ্ট্য দিয়ে অপশনগুলো দিয়ে চিন্তা করবা। এখন নির্ণায়কটির মান আমরা দেখলাম, এই ক্ষেত্রে তোমাদের দেখো
দ্বিতীয় কলাম সবগুলা কত 4, অর্থাৎ দ্বিতীয় কলাম থেকে আমি ইজিলি 4 কমন নিয়ে ফেলতে পারি, অর্থাৎ দ্বিতীয় কলাম 1 1 হয়ে গেছে। আর যদি প্রথম এবং তৃতীয় কলাম আমরা যোগ করি, এই টাইপের অনেক অঙ্ক আমরা বইতে কাজ করেছি, যোগ করলে সবগুলো হয়ে যায় দেখো এক্স ওয়াই জেড। সেখান থেকে এক্স ওয়াই জেড যখন আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড যখন কমন নিয়ে ফেলবো, তখন তৃতীয় কলাম হয়ে যাবে 1 1 1। তার মানে দুটি কলাম সমান, তাই আমরা দুটি কলামে সমান হওয়ার কারণে শূন্য লিখতে পারবো। এরপরে দেখো 12, কোন ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হলে তাকে কি বলে? কোন ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হলে তাকে কি বলে? তো আমরা সংজ্ঞা অনুযায়ী এটা একটা সরাসরি সংজ্ঞা। কোন ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হলে তাকে আমরা বলি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। সরাসরি সংজ্ঞা, সংজ্ঞাটা আয়ত্তে রাখলে চলবে। 13 নম্বর প্রশ্ন, এত ম্যাট্রিক্স ব্যতিক্রম হলে এর মান কত? তাহলে ম্যাট্রিক্স ব্যতিক্রমী, তা আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্সের সংজ্ঞা জানি, যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য তাকে বলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্স ইকুয়াল টু শূন্য ধরে আমরা বিস্তার করে খুব সহজেই মানটা বের করতে পারবো। তাহলে আমাদের এখানে মান চলে আসে 6 - 1, তাহলে 6 - 1 অর্থাৎ ঘ আনসার। 14, এর কোন মানের জন্য এত ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে? এর কোন মানের জন্য? তাহলে দেখা আছে 1 2 3 a 5 6 7 8 9। তাহলে আমরা এটাও ওই যে ব্যতিক্রম বিস্তার করে বের করতে পারি, কিন্তু এখানে তোমরা যখন এটা ব্যতিক্রম হয় নির্ণায়কের মান শূন্য হয়ে যায়, তো নির্ণায়ক ইকুয়াল টু শূন্য কখন হবে? তাহলে ম্যাট্রিক্সের নির্ণায়ক শূন্য হতে হবে। তোমরা এই বৈশিষ্ট্যটা মনে রাখবা, কোন নির্ণায়কের সারি বা কলামের উপাদান ক্রমান্বয়ে ক্রমিক স্বাভাবিক সংখ্যা অথবা পূর্ণ সংখ্যা হলো ওই নির্ণায়কের মান শূন্য। দেখো 1 2 3 4 5 6 7 8 9, তার মানে এখানে 4 এর জায়গায় আছে, তাহলে সঠিক आंसर 4। যে কোনো এই যে ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলো অথবা যে কোনো পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো যদি ক্রমান্বয়ে সারিতে থাকে অথবা কলাম আকারে থাকে, তাহলে ওই ম্যাট্রিক্সের মান শূন্য, অর্থাৎ নির্ণায়কের মান শূন্য হবে। তো আমার যেহেতু দেখো আমি বিস্তার না করে দেখতে পাচ্ছি সংখ্যাগুলো সবগুলো ক্রমান্বয়ে আছে, শুধু 4 এর জায়গায় এ আছে, তাহলে নিশ্চিত এটার आंसर 4। 15 নম্বর প্রশ্নটা দেখো, এত নির্ণায়কটির মান কত? আমরা বিস্তার করতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু একটু আগে যে বৈশিষ্ট্য দেখছি 14 নম্বর, সেটা মনে রাখবো। দেখো 150 মাইনাস 150 মাইনাস 151 মাইনাস 152 153 মাইনাস 154 মাইনাস 155 মাইনাস 156 মাইনাস 157 মাইনাস 158। তার মানে ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো ক্রমান্বয়ে কলামে আছে, তাহলে নিশ্চিত এটার মান শূন্য, তাহলে সঠিক आंसर ঘ। তাহলে তোমরা এই বৈশিষ্ট্যটাও মনে রাখো, যদি তাহলে এই কৌশলটা মনে রাখতে পারো, তাহলে দেখবে যে খুব সহজে দেখে आंसर বের করতে পারবা। 16 নম্বর প্রশ্ন, ইকুয়ালটা এত বি ইকুয়ালটা এত, নির্ণায়ক ইকুয়ালটা নির্ণায়ক বি হলে x ইকুয়ালটা কত? নির্ণায়ক ইকুয়ালটা বি, নির্ণায়ক বি, তাহলে নির্ণায়কে 3 - 2 2 2, তাহলে বিস্তার করলে হয়ে যাবে 6 মাইনাস মাইনাসে প্লাস 4, তাহলে 6 প্লাস 4। আর রাইট সাইডে যদি বিস্তার করতে যাই, তাহলে x ইনটু হয়ে যায় 0 মাইনাস মাইনাসে প্লাস 2, আর বাকি 0 দুটার সাপেক্ষে করলে 0 0 হয়ে যাবে। দ্যাট ইজ 10 ইকুয়াল টু 2x, সুতরাং x ইকুয়াল টু 5। যদি বড় অঙ্ক, কিন্তু ওই যে এমন ভাবে এলিমেন্টগুলো দেওয়া যাতে তোমার বিস্তারের সময় কম লাগে, তাহলে আমাদের आंसर সঠিক হলো 5। এরপরে দেখো, অর্থাৎ ঘ आंसर। 17 নম্বর প্রশ্ন, এত নির্ণায়কের মান -1 হলে x এর মান কত? এটা 2 2 দিয়ে দিতে হবে, 3 3 দিয়েও দিতে পারে। 3 3 দিলে দেখো তোমাকে এমন সুবিধা দেয় যাতে বিস্তার করা সহজ হয়। যাক, আমরা 2 2 দিয়ে একটু প্র্যাকটিস করব। নির্ণায়ক ইকুয়াল টু কত? -1 বলছে, তাহলে নির্ণায়ক আমরা বিস্তার করলে 3 - 2x ইকুয়াল টু -1। এখান থেকে কাজ করে আমরা x ইকুয়াল টু পেয়ে যাব 2, তাহলে আমাদের সঠিক आंसर হলো গ। ab এত হলে i স্কয়ার ইকুয়াল টু -1 হলে 17 18 নম্বর প্রশ্ন উত্তর দাও। ab, তো আমরা প্রথমে ab গুণ করব। তো তোমরা ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্সের গুণ জানো, আমি আর বলবো না। তবে i স্কয়ারের মান কত? -1। i স্কয়ারের মান -1 বসিয়ে দেব, গুণ করার পরে যোগ বিয়োগ করলে দেখলাম যে আমরা একটা শূন্য ম্যাট্রিক্স পেয়ে গেলাম, তাহলে সঠিক आंसर হলো ক। আবার 19 বলছে নির্ণায়ক ab কত? যেহেতু আমার ab ম্যাট্রিক্সটা শূন্য ম্যাট্রিক্স, আর আমরা জানি শূন্য ম্যাট্রিক্সের মানও শূন্য, অতএব এটা সঠিক आंसर হবে ক। তাহলে দেখো খুব সহজে আমরা 18 থেকে 19টা বের করতে পারলাম। বিপরীত ম্যাট্রিক্স সম্পর্কিত, কোন ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স অথবা বর্গ ম্যাট্রিক্স সেই ম্যাট্রিক্স নিজেই। আমরা একক ম্যাট্রিক্সের, আমরা জানি একক ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স ওই ম্যাট্রিক্স নিজেই
এবং একক ম্যাট্রিক্সকে বর্গ করে ঘন করে যাই করে না কেন আবার সে একক ম্যাট্রিক্সে হয়। তাহলে একক ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, ঘন ম্যাট্রিক্স একসাথে আমি দুইটা কোশ্চেন করে ফেলছি। যাই বলে না কেন সেটা অবশ্যই একক ম্যাট্রিক্স হলে সবগুলো একই রকম হয়, অন্য সকল ক্ষেত্রে ভিন্ন ভিন্ন আকার হবে। 21 নম্বর প্রশ্ন, কোন ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান অথবা কোন ম্যাট্রিক্সটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো আমরা জানি কি ধরনের ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান থাকে, যে ম্যাট্রিক্সের কি নির্ণায়কের মান শূন্য নয়, অর্থাৎ কি যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য নয় সেটাকে আমরা বলি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে আমাকে দেখতে হবে কোন ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য নয়। আমরা যদি এই ম্যাট্রিক্স নির্ণয় করি হয়ে যাবে 6 - 6 0, এটা 36 - 36 এটাও 0, তাহলে এটা ব্যতিক্রমী। তাহলে এটা হয় কত 12 - 16 -4, তাহলে এটা অশূন্য। তাহলে এই ম্যাট্রিক্সের শুধু কি বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান আছে, অথবা এই ম্যাট্রিক্সটি শুধু কি অব্যতিক্রমী ম্যাট্রিক্স, বাকি সবগুলা হয়ে গেল কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে আমাদের সঠিক আনসার লিখব এখানে আছে শুধুমাত্র অব্যতিক্রমী ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান আছে, যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য নয় তাকে অব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। তাহলে আমি দেখতে হবে কোনটার নির্ণায়কের মান শূন্য নয়, সেটাই হবে সঠিক আনসার। তাহলে এখানেও মূলত দুটো প্রশ্ন, বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান অথবা কোনটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। 22 নম্বর প্রশ্ন, এই ইকুয়ালটা এত হলে ইনভার্স ইকুয়াল টু ইনভার্স কোনটি? দুই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। তাহলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা আসলে অনেক সময় বিষয়। তো দুই ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমরা এই কৌশলটা মনে রাখবা। ফি বলি এ বলি এর এলিমেন্ট গুলো এ বি সি ডি হলে ফি ইনভার্স ইকুয়াল টু 1/AD - BC, অর্থাৎ এই মুখ্য কর্ণ বিয়োগ মাধ্যমিক কর্ণ 1/AD - BC ইনটু DA, অর্থাৎ এ এবং ডি পরস্পর স্থান বিনিময় করবে, -B - C, BC নিজের অবস্থানে থাকবে কিন্তু চিহ্ন বিপরীত হয়ে যাবে। এই সূত্রটা যদি তোমরা মনে রাখো, তোমরা দেখবে প্রশ্ন খুললে দেখবা যে এই দুই ম্যাট্রিক্সের একটা বিপরীত ম্যাট্রিক্স আছেই প্রশ্নের মধ্যে। তো আমরা এ ইনভার্স বের করব। দেখো তাহলে 1/AD 4 8 কত 32, সূত্রের মাইনাস সে প্লাস হয়ে গেছে, তাহলে সূত্রের মাইনাস ঠিক থাকবে 5 6 30, 1 তাহলে 32 - 30, এ আর ডি স্থান বিনিময় করবে, তাহলে 4 এটা হবে 4 এটা হবে 8, তাহলে 4 8, বিসি নিজের অবস্থানে থাকবে কিন্তু চিহ্ন পরিবর্তন, তাহলে -5 হয়ে যাবে 5, -6 হয়ে যাবে 6 হয়ে গেল। ক্যালকুলেশন করলে হাফ ইন্টু 4 5 6 8 আমাদের আছে। দেখো গ নাম্বার অপশনে 4 হাফ ইন্টু 4 5 6 8 এটা আমাদের অপশন আছে। মাঝে মাঝে এইভাবে না থাকে, এটাকে ওই যে যা আসে বাইরে এটা দ্বারা আবার ভিতরে নিয়ে যায়, যদি ভিতরে নিয়ে যায় তখন হয়ে যাবে 2 5/2 3 কত 4। তো এটাও থাকতে পারে লাল কালিরটা, আর অথবা সরাসরি এইভাবে থাকতে পারে। তো আমাদের অপশনে এখন এইভাবে আছে। তোমরা যদি দেখো যে না এইভাবে নাই, তখন ওই যে হরে যা আছে সেটা দ্বারা গুণ করবা ভিতরে, তাহলে দেখবা যে আমাদের লাল কালির আনসারটাও আছে অপশনে। যাক, আমাদের এখানে যেহেতু মেইনটাই আছে তাহলে ওটা চিন্তা করবো না, কিন্তু অপশন এইভাবেও থাকতে পারে। তাহলে দুই ম্যাট্রিক্সে তোমরা এবার এই সূত্রটা মনে রাখো, 1/AD - BC, ডি এ স্থান বিনিময় করবে, এ আর ডি স্থান বিনিময় করবে, আর বিসি নিজের অবস্থানে থাকবে কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়ে যাবে। 23 এই ইকুয়ালটা হলো ইনভার্স কোনটি? তিন ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স, এটার জন্য সরাসরি কোনো কৌশল নাই। আর তোমরা জানো তিন ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা অনেক সময় সাপেক্ষ বিষয়, কিন্তু সেই ম্যাট্রিক্সটা যদি কর্ণ ম্যাট্রিক্স হয় তার জন্য একটা কৌশল আছে। তো কৌশলটা তিন ম্যাট্রিক্সের কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কৌশলটা মনে রাখবা। দেখো ফি ইকুয়াল টু x 0 0 0 y 0 0 0 z, অর্থাৎ কর্ণের উপাদানগুলো যদি x y z হয়, ফি ইনভার্স ইকুয়াল টু 1/x 0 0 0 1/y 0 0 0 1/z, অর্থাৎ কর্ণের এলিমেন্টগুলো সবগুলো 1 হয়ে যাবে, আর জিরো যেগুলো ছিল সেগুলো জিরোই থাকবে। তাহলে আমাদের ইনভার্স কত? তাহলে জিরো গুলো জিরো থাকবে, 3 1/3 4 1/4 5 1/5, তাহলে 1/3 1/4 1/5 আছে আমাদের ঘতে। তাহলে সঠিক आंसर ঘ। তাহলে তিন ম্যাট্রিক্সের কর্ণ ম্যাট্রিক্সের জন্য তোমরা এটা সহজে বের করতে পারবা, কিন্তু যদি সকল এলিমেন্ট অশূন্য হয় তোমরা সাধারণত এটা প্রথম आंसर না করে বাকিগুলা করে ফেলবে।
কিন্তু কর্ণ ম্যাট্রিক্সের সময় বের করা একেবারে সহজ। তাহলে 2 ম্যাট্রিক্সেরও বিপরীত ম্যাট্রিক্স শিখিয়ে দিলাম খুব সহজে, এবং 3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে কর্ণ ম্যাট্রিক্সেরটা তোমরা এইভাবে বের করবে। 26 নির্ণায়কের কোন কলাম বা সারির অনুরূপ ভুক্তির একই গুণিতক দ্বারা হ্রাস বা বৃদ্ধি করা হলে নির্ণায়কের মানের কত পরিবর্তন হয়, কত পরিবর্তন হয় না, গুণিতক হারে হ্রাস বা বৃদ্ধি পায়, কোনটি নয়। তাহলে এখানে তোমরা এই বৈশিষ্ট্যটা বা এই কৌশলটা মনে রাখবা, কোন সারি বা কলাম অনুরূপ ভুক্তি একই গুণিতক দ্বারা হ্রাস বা বৃদ্ধি করলে ওই নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। তা আমরা জানি, কারণ নির্ণায়কের আমরা প্রমাণ বা বিস্তারের ক্ষেত্রে যে কোনো সারি বা কলামের ভুক্তিগুলোকে আমরা যে কোনো সংখ্যা দ্বারা নিজেদের প্রয়োজনে ভাগ করতে পারি বা গুণ করতে পারি, যোগ বিয়োগ করলেও ওই নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে বৈশিষ্ট্যটা মনে রাখবা, তাহলে আমাদের সঠিক আনসার হলো খ। 25 কোন n ক্রস n আকারের নির্ণায়কের যে কোনো দুটি সারির অনুভুক্তিগুলো পরস্পরের সমানুপাতিক হলে ওই নির্ণায়কের মান কত হয়? 0 1 n n স্কয়ার। তাহলে এখানে এই বৈশিষ্ট্যটা তোমরা মনে রাখবা, যে কোনো নির্ণায়কের যে কোনো সারির অনুরূপ ভুক্তিগুলো পরস্পরের সমানুপাতিক হলে ওই নির্ণায়কের মান 0। তাহলে সঠিক আনসার 0। কারণ যদি সমানুপাতিক হয়, মনে করো কোনো একটা নির্ণায়কের সারি, দুটি সারি এমন আছে 1 2 3, পরেরটা আছে 2 4 6, তাহলে দেখো দ্বিতীয় সারি থেকে আমরা 2 কমন নিলে 1 2 3 হয়ে যাবে, তার মানে দুটো সারি সমান, দুটো সারি সমান হলে তার মান কি 0 হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে এটা মনে রাখবো, সমানুপাতিক হলে ওই নির্ণায়কের মান কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। 26 এই ইকুয়ালটা তাহলে নির্ণায়ক 5 এর মান কত? এই ইকুয়ালটা তাহলে নির্ণায়ক 5 এর মান কত? তাহলে দেখো, এটা 3 ম্যাট্রিক্স দিয়ে আসতে পারে, 2 ম্যাট্রিক্স দিয়ে আসো। সূত্রটা মনে রাখো, এই একটি n ক্রস n আকারের ম্যাট্রিক্স হলে নির্ণায়ক m a, অর্থাৎ এই ম্যাট্রিক্স m দ্বারা গুণ করলে এটা রেজাল্ট আসবে m এর পাওয়ার n। তাহলে হচ্ছে যে সংখ্যা m হলো এখানে ম্যাট্রিক্সে কত সংখ্যা দ্বারা গুণ করছি, আর n হলো ওই ম্যাট্রিক্সের আকার ইনটু নির্ণায়ক a। তাহলে m টু দি পাওয়ার n ইনটু নির্ণায়ক a। যেহেতু এই একটা এখানে কত 3 ম্যাট্রিক্স, তাই নির্ণায়ক 5 এর, তাহলে এখানে m এর কাজ করতেছে 5, তাহলে 5 টু দি পাওয়ার n, তাহলে 5 কিউব, কারণ ওই যে 3 ম্যাট্রিক্স, এই কারণে n এর মান 3, 5 কিউব ইনটু নির্ণায়ক a। আর নির্ণায়ক এটা এত সহজ আকারে যে তুমি ইজিলি বিস্তার করে মান বের করতে পারো। তাহলে 5 কে 125 আর এখানে বিস্তার করলে পাবো 6, তাহলে 750, অর্থাৎ আমাদের সঠিক আনসার ঘ। পরেরটা দেখো, এবারে নিয়ে বলছে এ একটি 2 2 আকারের বর্গ ম্যাট্রিক্স এবং নির্ণায়ক ইকুয়াল টু 4 হলে নির্ণায়ক 3 এর মান কত? তাহলে দেখো আমরা উপরের সূত্রটা প্রয়োগ করব, 3a নির্ণায়ক 3a, তাহলে নির্ণায়ক 3 হবে কত? তাহলে 3 এর পাওয়ার হয়ে যাবে ক্রম, তাহলে 3 স্কয়ার ইনটু নির্ণায়ক, নির্ণায়ক হয়ে আমাদের দেওয়া আছে এবার 4, আরো সহজ হয়ে গেছে। তাহলে 4 9 36 আমাদের আনসার, সঠিক আনসার গ। 28 নম্বর প্রশ্ন, এ একটি 3 3 ম্যাট্রিক্স এবং নির্ণায়ক a ইকুয়াল টু -5 হলে নির্ণায়ক 2a ইনভার্স ইকুয়াল টু কত? তাহলে একটু আগে যে সূত্র প্রয়োগ করছি সেটা দিয়ে কাজ করে ফেলো। দেখো, নির্ণায়ক 2a ইনভার্স, তাহলে আমরা প্রথম সূচকের কাজ করে 1 বাই নির্ণায়ক 2a লিখতে পারবো, আর নির্ণায়ক 2a কে আমরা লিখতে পারবো 2 কিউব, যেহেতু 2 a দ্বারা গুণ, তাহলে 2 আর কিউব হয়ে হবে, যেহেতু এটা 3 3 ম্যাট্রিক্স, তাহলে 2 কিউব ইনটু নির্ণায়ক a, তাহলে 2 কিউব ইনটু, তাহলে 1 বাই 2 কিউব হয়ে যাবে 8, আর নির্ণায়ক হলো -5, তাহলে মাইনাস কত 1 বাই 40, তাহলে আমাদের সঠিক आंसर আছে খতে। তাহলে এই তিনটা অঙ্ক তোমরা খুব ভালোভাবে রাখবে, দেখবে যে এই টাইপের অঙ্ক আসে। 29 কোন নির্ণায়কের যে কোনো সারি বা কলামের প্রত্যেক ভুক্তিগুলোকে তাদের নিজ নিজ সহগুণক দ্বারা গুণ করে গুণফলগুলির সমষ্টি হবে। যে কোনো সারি বা কলামের প্রত্যেক ভুক্তিগুলোকে আবার তাদের নিজ নিজ সহগুণক দ্বারা গুণ করব, গুণ করার পরে গুণফলগুলোর সমষ্টি নিলে সমষ্টিটা হবে 0 1, প্রদত্ত নির্ণায়কের মানের সমান কোনটি নয়। তো তোমরা এখানে এই বৈশিষ্ট্যটা মনে রাখবে, সারি বা কলামের প্রত্যেক ভুক্তিগুলো তাদের নিজ নিজ সহগুণক দ্বারা গুণ করে গুণফলগুলোর সমষ্টি নিলে নির্ণায়কের মান পাওয়া যায়।
নির্ণায়কের মান পাওয়া যায়, তার মানে প্রদত্ত নির্ণায়কের মানের সমান হবে। প্রদত্ত নির্ণায়কের মানের সমান হবে। তার সঠিক আনসার হলো গ। প্রশ্ন, কোন নির্ণায়কের যে কোনো সারি বা কলামের প্রত্যেক যুক্তিকে অপর একটি সারি বা কলামের অনুরূপ যুক্তির সহগুণক দ্বারা গুণ করে গুণফলগুলোর সমষ্টি হবে 0, 1 প্রদত্ত নির্ণায়কের মানের সমান প্রদত্ত নির্ণায়কের মানের বর্গের সমান। তাহলে তোমরা এটা মনে রাখবা, সারি বা কলামের প্রত্যেক যুক্তিগুলো অপর একটি সারি বা কলামের অনুরূপ যুক্তির সহগুণক দ্বারা গুণ করে গুণফলগুলোর সমষ্টি নিলে 0 হয়। তাহলে দেখো 29-এ দেখছি যে কোনো সারি বা কলামের অনুরূপ যুক্তিকে নিজ নিজ সহগুণক দ্বারা গুণ করলে হয় ওই নির্ণায়কের মানের সমান। আর যে কোনো সারি বা কলামের যুক্তিগুলিকে অপর একটি সারি বা কলামের অনুরূপ যুক্তির সহগুণক দ্বারা গুণ করে গুণফলগুলোর সমষ্টি নিলে সেক্ষেত্রে আনসার নির্ণায়কের মান 0 হবে। খুব ইম্পর্টেন্ট দুটা বৈশিষ্ট্য 29 এবং 30-এ। নিজ নিজ সহগুণক দ্বারা গুণ করলে হবে নির্ণায়কের মানের সমান, আর অনুরূপ অন্য কোন সারি বা কলামের অনুরূপ সহগুণক দ্বারা গুণ করলে নির্ণায়কের মান হবে 0। এইটুকু পর্যন্ত তোমরা এই 30টা খুব ভালোভাবে ব্যাখ্যা সহকারে আয়ত্তে রাখবে। ইনশাআল্লাহ যে কোনো রকমের সমস্যা আশা করি তোমরা খুব সহজে সমাধান করতে পারবে যে কোনো পরীক্ষামূলক প্রতিযোগিতামূলক পরীক্ষায়।